এই সময় খুবই কমন একটা প্রশ্ন হলো 30-35 হাজার টাকা বাজেট আছে কিন্তু পুরাতন ফোন আপনি কোনটা কিনবেন বুঝে পাচ্ছেন না, এবং এটা কিন্তু স্বাভাবিক কারণ এই বাজেটে অনেকগুলো ফোন পাওয়া যায়, অনেকগুলো কোম্পানির, তো কোনটা রেখে কোনটা কিনবেন সেটা কিন্তু খুবই কনফিউজিং। তবে এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট ফোনের যদি কথা বলেন তাহলে আমি বলবো এই স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস। তবে এই ফোনটা দেখবেন যে আপনি কাউকে আমি তেমন সাজেস্ট করি না, তারও কিছু কারণ আছে। তবে 2024 সালে এসে এই ফোনটা কেমন হবে এবং এই মুহূর্তে কেন কিনবেন এবং কেন কিনবেন না তার বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবার এই S21 প্লাস ফোনটা নিয়ে কথা বলি, তার আগে একটু দাম নিয়ে বলে দিই। এই ফোনটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করে, কেউ 30,000 টাকা থেকে শুরু করে 34-35 হাজার টাকায় বিক্রি হয়। অর্থাৎ আপনি 30-32-33-34 এরকম বাজেটের মধ্যে এই ফোনটা আপনি প্রিয়ন পেয়ে যাবেন। এবং এই ফোনটা যদি ডিজাইনের কথা বলা হয় একদম প্রথমে, তাহলে এটার ফ্রন্টে দেখতে হবে, দেখেন এখানে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন। এইটা টোটালি একটা ডিসপ্লেরই ফোন মনে হচ্ছে, এত সুন্দর চিকন ন্যারো চিন বেজেল রয়েছে। এবং এই যে ডিসপ্লেটা, এটা কিন্তু ডাইনামিক 2X অ্যামোলেড ডিসপ্লে এবং এইটাতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা ডাইনামিক্যালি অর্থাৎ 60 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত প্রয়োজন অনুসারে ডিসপ্লের রিফ্রেশ রেটটা বাড়ে কমে, সো সেখানে ব্যাটারি সেভার হিসেবে কিন্তু কাজ করে। তাছাড়া এই ফোনটাতে HDR10 সাপোর্ট করা বা অন্যান্য ফ্ল্যাগশিপ ডিসপ্লে যেসব ফিচারগুলো আছে তার সবই এখানে আপনি পাবেন। এবং এইটা যে ব্রাইটনেস অফার করে সেটা একদম প্রপার ডে লাইটে ইউজ করতে পারবেন কোনো প্রকার প্যারাহীনভাবে। এবং এই যে ডিসপ্লেটা, এটা গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের একটা প্রোটেকশন রয়েছে, সো এই সেকশনে না কোনো প্রকার কম্প্রোমাইজ এখানে নাই। এবং এই যে ডিসপ্লেটা, এটা যদি আপনি ডেইলি লাইফে ইউজ করেন আপনার কাছে একদম নিশ্চিত ভালো লাগবে। ভিভিড মুডে যদি ডিসপ্লেটা আপনি ইউজ করেন, মুভি দেখেন, তাহলে এরপরে অন্য কোনো ডিসপ্লে দেখলে আপনার ভালো লাগবে না, এই ডাইনামিক 2X ডিসপ্লে আপনার লাগবেই লাগবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এবং এই যে ডিসপ্লেটা উপরে দেখেন ছোট্ট একটা ক্যামেরা কাট আউট রয়েছে, এখানে 10 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর আছে, এটা দিয়ে ফেস আনলকের কাজ করে, তবে প্রপার ডে লাইট ছাড়া এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। তবে এর নিচের দিকে এখানে যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, এটা একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফিঙ্গারপ্রিন্টটা একদম সুপার স্মুথলি কাজ করে, একদম টাচ করেন আর কাজ করে যাবে, কোনো প্রকার হ্যাং ল্যাগ, কোনো প্রকার ডিলে এখানে আপনি পাবেন না। তাছাড়া এই ফোনটা যদি আপনি ব্যাক সাইডে দেখেন, এখানে টোটাল একটা ফ্রস্টেড গ্লাস দেখতে পাচ্ছেন, এটাও গরিলা গ্লাস ভিক্টাস। এবং এখানে দেখেন সুপার ক্লিন একটা লুক রয়েছে, তেমন কিছুই না, জাস্ট উপরে ছোট্ট একটা ক্যামেরা বাম্প আপনি দেখতে পাচ্ছেন, এই যে একদম ফ্রেমের সাথে লাগিয়ে শুরু করেছে। এবং যে ফ্রেমটা রয়েছে এটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো এই যে ক্যামেরা বাম্পটা না, এখন যদি স্যামসাং এর ফোনের সাথে ম্যাচ করাতে যান তাহলে এটা আপনার কাছে ব্যাকডেটেড মেনু মনে হবে ফর শিওর। তার কারণ স্যামসাং এই সময় তারা বছর বছরের ডিজাইন চেঞ্জ করতো, যে কারণে স্যামসাং এর আগের ফোনগুলোর সাথে এখন কম্পেয়ার করলে এটা পুরাতন লাগে। তবে এটা আসলে সাবজেক্টিভ, কারোর কাছে স্টিল এই ডিজাইনটা ভালো লাগে এবং এই ডিজাইনটা অত বেশি ডিস্ট্রাক্টেড না, আপনার ফ্রেমের সাথে খুব সুন্দরভাবে একটা ব্লেন্ডেড করা। এখানে আসলে যেটা বললাম যে পার্সোনাল প্রেফারেন্স থাকতে পারে, তবে ক্যামেরা বাম্পটা আসলে এখন সময়ের সাথে সাথে খুবই ভালো বলা যায়। এবং এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে, ক্যামেরার একদম বিস্তারিত আমি ক্যামেরা সেকশনে বলতেছি। তাছাড়া যদি আপনি সাইড বাই সাইড ফোনটা দেখেন, এই ডান সাইডে উপরে ভলিউম বাটন, এখানে নিচে একটা পাওয়ার বাটন, এবং স্যামসাংয়ের এই ডিজাইনটা এখন সব ফোনেই আছে। এবং এই যে বাটনগুলো একটু চিকন, মানে হাতের মধ্যে এখনকার বাটনগুলো যেমন মোটা মোটা করেছে সেই হিসেবে এইগুলো একটু চিকন, এবং ফোনটার ফ্রেমটাও একটু চিকন কার্ভ ফিনিশ করেছে। এবং তাছাড়া যদি নিচের দিকে দেখেন, এখানে একটা লাউড স্পিকার সেটআপ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সাউন্ড প্রডিউস করে। এবং এখানে একটা টাইপ-সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, এটা 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, এটা তো ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, রিভার্স চার্জ সাপোর্ট করে, সবই এখানে আছে, কোনো প্রকার প্যারা হচ্ছে না। তাছাড়া এখানে আপনি এই যে চার্জিং পোর্টের পাশে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে 2টা ফিজিক্যাল সিম বা কোনোটাই একটা ফিজিক্যাল সিম, এরকমভাবে আপনি এটাতে টোটাল ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, সো সেটা নিয়ে প্যারা হচ্ছে না। তাছাড়া বাম সাইডে উপরের সাইডে ভেরি ক্লিন একটা লুক রয়েছে। এবং এই ফোনটার মানে এই ডিজাইনটা সবথেকে ভালো যে ব্যাপারটা, দেখেন এত বড় একটা ফোন তারপরেও হাতের মধ্যে ধরে একদম সুপার প্রিমিয়াম এবং কমফোর্ট লাগে। এই ফোনটাতে ডিজাইন ওয়াইজ কোনো প্রকার প্যারা আমার হয় না, খুবই সুন্দর এবং খুবই কম্প্যাক্ট একটা ফোন মনে হয় এত বড় ফোন হইলেও। এবং এইখানে ডিজাইনের যে ফ্লটা আছে সেটা মানে এখনকার ফোন কিনতে গেলে আপনারা এই জিনিস দেখে নেবেন, এই যে ব্যাক শেলটা দেখতে পাচ্ছেন, এটা অনেক ফোনে কিন্তু উঠে যায়, ভালোভাবে লাগানো থাকে না। সো যখন আপনারা যেখান থেকে এই ফোনটা কিনবেন দেখে নেবেন যে ব্যাক শেলটের ফিটিংটা ঠিক আছে কিনা বা অরিজিনাল ব্যাক শেল লাগানো আছে কিনা। যদি ফিটিং ঠিক না থাকে বা অরিজিনাল না থাকে তাহলে কিন্তু ওইটা
হিটিং হওয়ার সাথে সাথে কিছুদিন পরে এই ফোনটা কিন্তু ব্যাক সাইড উঠে যাবে। সো এটা একটা বড়সড় কনসার্নের ব্যাপার এই ফোনটা কিনতে গেলে। তাছাড়া যদি ফোনটার পারফরমেন্সের কথা বলি, দেখেন এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 888 একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। One UI এর একদম লেটেস্ট সফটওয়্যার এটাতে এখন চলতেছে, আপডেট চলে আসছে, বাট আমি আপডেট দেইনি। কেন দেয়নি তা পরে বলতেছি। তাছাড়া এটাতে কিন্তু আরও 1 বছরের সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে এবং এখানে সুপার প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটাতে আপনি পাবেন। তার কারণ হচ্ছে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর পারফরমেন্স নিয়ে কোনো প্যারা হয় না এবং এখানে 8GB র্যাম রয়েছে, 3.1 এর একটা স্টোরেজ রয়েছে। তো এখানে পারফরমেন্স ওয়াইজ কোনো প্যারা হ্যাংল্যাগ আপনি খাচ্ছেন না ফর শিওর। তবে যেটা আপনি প্যারা খাবেন সেটা হচ্ছে এই ফোনটাতে হিটিং করে অনেক, এবং এই ফোনটা তারপরে S22 এই ফোনগুলো অনেক বেশি হিটিং করে, সেটা সবাই কম বেশি জানেন। সো সেই হিসেবটা মাথায় রেখেই আপনাকে এই ফোনটা কিনতে হবে। তবে হিটিংয়ের জন্য যে ইউজ করতে প্যারা হচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয়। তবে যেটা বললাম যে হিটিংয়ের ইস্যুস আছে, বাট স্টিল এই ফোনটা দিয়ে যে কোনো প্রকার গেমিং আপনি একদম ইজিলি করতে পারবেন। সাথে সাথে সোশ্যাল মিডিয়া ইউজ করা, ডেইলি লাইফে যেসব ইউজগুলো আছে সেগুলো একদম স্মুথলি চলবে। একদম খুব সুন্দর রিফ্রেশ রেটের ডিসপ্লে হওয়ার কারণে সুপার স্মুথ অ্যানিমেশন এটার মধ্যে পাওয়া যায়, যে কারণে এটার পারফরমেন্স নিয়ে কোনো প্রকার প্যারা আপনাকে খেতে হবে না। এইবার আসি যে এটার ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন। দেখেন 2024 সালে এসে এইটার যে ক্যামেরার এক্সপিরিয়েন্স সেটা একদম মাইন্ড ব্লোয়িং। এটাতে আপনি 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, তার মধ্যে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর যার ফোকাল লেন্থ হলো 13mm, এবং আরেকটা মেইন সেন্সর রয়েছে সেটাও 12 মেগাপিক্সেলের এবং সেটা 26mm এর একটা ফোকাল লেন্থ, এবং আরেকটা 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে যার ফোকাল লেন্থ হলো 29mm এর। এবং এই যে লেন্সটা সেটা 3x পর্যন্ত অপটিক্যালি জুম করা যায়, আমি দেখেছি সর্বোচ্চ 10x পর্যন্ত ক্লিয়ার ইমেজ তুলতে পারে। তো আমি যদি সব সেন্সরের পিকচারের কোয়ালিটির কথা বলি, দেখেন এইটা দিয়ে এখন 2024 সালে এসে এত ভালো ডাইনামিক রেঞ্জ আমি ক্যাপচার করতে দেখেছি বা করেছি, বা আপনারাও পারবেন, সেটা একদম অন্য লেভেলের। এখনকার অন্যান্য ফোনে যেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করে, অর্থাৎ লো লাইট এবং হাইলাইটের ডিটেইল যেমন প্রিজার্ভ করে, আমার মনে হয় যে তার থেকে ভালো ডিটেইল এটা প্রিজার্ভ করতে পারবে। এবং সব থেকে বড় যে ব্যাপারটা, স্যামসাংয়ের যে পিকচার স্টাইল সেটা হচ্ছে আপনি একদম রেডি টু আপলোডের মতো একটা পিকচার পাবেন। ফেসটাকে একটু সামান্য সাটেল স্মুথ করবে, যেটা আপনার ফেসের প্রত্যেকটা টেক্সচার আপনি দেখতে পারবেন, বাট স্টিল সেই পিকচারটা দেখতে আইসোদিং লাগে, সেই জিনিসটাই কিন্তু এখানে আছে। এবং পিকচার স্যামসাংয়ের যেমন ভাইব্রান্স পিকচার দেখায়, তাছাড়া এটার ডিসপ্লেতে দেখতে আরও একটু বেশি ভালো লাগে। ওভারঅল এইটার পিকচার কোয়ালিটি আপনি যদি প্রপার ডে লাইট বলেন, একদম লো লাইট বলেন, ঘুটঘুটে অন্ধকার বলেন, সেখানেও খুব সুন্দর ফাস্ট শাটারে আপনি ছবি তুলে ফেলতে পারবেন। পিকচার কোয়ালিটি নিয়ে এটা প্যারা হবে না, এবং যে কোনো ধরনের ফোকাল লেন্থ কিন্তু আপনি কভার করে ফেলতে পারতেছেন। এক্সট্রা ওয়াইড মেইন সেন্সরের যে মেইন ফোকাল লেন্থ, টেলিফটো লেন্সের জুম লেন্স, অর্থাৎ জুম করে অনেক দূরের জিনিস আপনি এটা কাছে এনে ছবি তুলতে পারতেছেন। সো পিকচার কোয়ালিটিতে কোনো প্রকার ফোকাল লেন্থের অভাব ছাড়া সুন্দর ছবি এটাতে পাবেন। অর্থাৎ যে কোনো সিনারিতে আপনি ছবি তুললেই শাটার বাটন ক্লিক করার পরে এটা প্রসেস হইতে ইমেজ একটু টাইম লাগে, বাট ইমেজটা প্রসেস হয়ে যাওয়ার পরে স্টিল আপনার এটা ভালো লাগবে ফর শিওর। এবং যদি পোর্ট্রেটের কথা বলি, দেখেন পোর্ট্রেটের জন্য যে ডেডিকেটেড টেলিফটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে আপনি 2x পোর্ট্রেট তুলতে পারবেন, এবং এইটার যে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স সত্যিই সুন্দর। এখনকার যেসব ফোনগুলো আছে, এই বাজেটে যেসব ফোনগুলো আছে সেইগুলোর সাথে কম্পেয়ার করলে এটা বেস্ট পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এটা খুবই সুন্দর এজ ডিটেক্ট করতে পারে, খুবই সুন্দর কালার, লো লাইটে ছবি তুললেও সেখানে পোর্ট্রেট মুড এনাবেল করে খুব সুন্দর ছবি এটার মাধ্যমে আপনাকে দিচ্ছে, যে কারণে এইটার পোর্ট্রেট ছবি তুলতে গেলেও আপনার কাছে কোনো প্রকার প্যারা হচ্ছে না। ডেফিনেটলি এইটার পোর্ট্রেট আপনার ভালো লাগবে, এবং যে কোনো কন্ডিশনেই আপনি এটার ভালো পোর্ট্রেট তুলে আনতে পারবেন। এবং যদি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন অনলি 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, বাট স্টিল আপনি এত সুন্দর শার্প এবং এত সুন্দর গোছালো পিকচার পাবেন এটার মাধ্যমে, সেটা খুবই ভালো। আপনি এটা দিয়ে স্যামসাং সবসময় এটা করে যে এই সেলফি ক্যামেরা দিয়ে একই সেন্সর দিয়ে 2টা ফোকাল লেন্থ পাওয়া যায়, অর্থাৎ একটু ওয়াইড এবং একটু জুম করে সেটাকে একটু জুম আপনি টাইট ফোকাল লেন্থ পাচ্ছেন। এটা দিয়ে আপনি যখন পোর্ট্রেট তুলতেছেন, অর্থাৎ পোর্ট্রেট সেলফি তুলতেছেন, সেটা দিয়েও আপনি খুব টাইট ভিউ পাচ্ছেন। আবার চাইলে নর্মাল একটু ওয়াইড ফোকাল লেন্থে ছবি তুলতে পারতেছেন, এবং সেটা লো লাইটে বলেন, আবার খুব হাই ডাইনামিক রেঞ্জে পিছনে লাইট আছে, তারপরও আপনি ছবি তুলেন, খুবই সুন্দর ছবি আপনি পাবেন, খুবই সুন্দর কালার। এবং এইটার সেলফি ক্যামেরা নিয়ে কারোর কোনো কমপ্লেইন হবে না। যেমনটি বলছিলাম যে 30-35 হাজার টাকা বাজেটে যেসব ফোনগুলো আছে তার মধ্যে এটা বেস্ট একটা সেলফি ক্যামেরা, বেস্ট একটা ফটো ক্যামেরা, বেস্ট একটা পোর্ট্রেট ক্যামেরার ফোন আপনি বলতে পারেন। এবং এইটার যে ভিডিও কোয়ালিটি 8K পর্যন্ত শ্যুট করা যায়, বিস্তারিত সেন্সর বাই সেন্সর আমি দিয়ে দিচ্ছি ফুটেজ, আপনারা দেখেন
বুঝতে পারবেন। এটা হলো S21 প্লাসের আলট্রা ওয়াইডের যে সেন্সরটা আছে সেটার ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ফুটেজ দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটাতে যথেষ্ট স্টেবল ফুটেজ দিতে পারে এবং এটা কিন্তু 8K পর্যন্ত শ্যুট করতে পারে, তবে সব সেন্সর দিয়ে নয়। আপনি 4K 60 ফ্রেম শ্যুট করতে পারবেন খুব ইজিলি, সো সেটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা যায়। এবং এখানে যে ফোকাল লেন্থটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট ওয়াইড আছে। এবং ভিডিও কোয়ালিটি কেমন দেখেন, আমরা যদি স্কাইটাকে ধরি এবং এখানে বিল্ডিং সহ দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সব জায়গায় এক্সপোজ করতে পারতেছে, খুব ভালো একটা ব্যাপার। এবং যদি আমি মেইন সেন্সরে শিফট হই, দেখেন এখানে এই যে ফোকাল লেন্থটা দেখতে পাচ্ছেন এটা মেইন সেন্সরের ফোকাল লেন্থ। এখানে একটু মিডিয়াম টাইপের ফোকাল লেন্থ। এই সেন্সরটা কিন্তু খুবই সুন্দর একটা স্টেবল ভিডিও আপনাকে দিবে, অর্থাৎ মেইন সেন্সরের ফুটেজ বা মেইন সেন্সরের পিকচার কিন্তু সবসময় সব ফোনেই কম বেশি ভালো হয়ে থাকে, সেটা সবসময় আপনারা দেখলেই বুঝতে পারেন। এবং এখানে টেলিফোটো যে লেন্সটা রয়েছে সেটা দিয়ে যখন আপনি জুম করে যাচ্ছেন ভিডিওতে তখন দেখেন এরকম টাইট ফোকাল লেন্থ পাচ্ছেন, কিন্তু এইটার স্টেবিলিটি আমি ইন ক্যামেরায় অত বেশি ভালো আসলে নোটিস করতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে এইটার স্টেবিলিটি একটু দুর্বল আছে। এবং নর্মালি এরকম হয়ে থাকে ম্যাক্সিমাম, মানে খুব বেশি টেলিফোটো লেন্স যখন দিয়ে শ্যুট করা হয় তখন আসলে স্টেবিলিটি অত বেশি ভালো আসলে থাকে না। তো এখানে ওভারঅল কেমন কোয়ালিটি সেটা দেখলেন। এবং এই যে 3টা ক্যামেরা সেন্সর আছে, 3টার এক্সপিরিয়েন্স আসলে 2024 সালে এসে যে খারাপ হবে তা নয়, যথেষ্ট ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স কিন্তু আপনি নিতে পারবেন এটা দিয়ে। এবং এখানে কিন্তু আপনি পোর্ট্রেট ভিডিও করে ফেলতে পারবেন, সেটার একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এটার ভিডিওর এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি কেমন হবে। এটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা যায়। দেখেন খুব সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও করতে পারবেন। যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু এই টাইপের ভিডিও এখন মাস্ট হ্যাভ একটা ভিডিও, কারণ ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ভিডিও করলে সেটা খুবই এঙ্গেজিং হয় এবং সাবজেক্ট ফোকাস থাকে, সেটা এখানে করতে পারতেছেন। অর্থাৎ ভিডিওগ্রাফিতে মোটামুটি যা যা দরকার তা সবই এখানে আছে, সেটা নিয়ে আসলে কোনো প্রকার কমপ্লেইন আমার মনে হয় না যে কারোর এটা নিয়ে হবে। এবং এই বাজেটে এখন খুবই ভালো একটা ভিডিওগ্রাফির ফোন আপনি এটা বলতে পারেন। এবং এটার সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন সেটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এইটা হলো সেলফি ক্যামেরার ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়াইড ফোকাল লেন্থ কিন্তু এখানে আছে, হাত সোজা করলে একদম ফ্রেমে এটে যাচ্ছে এবং আশেপাশে কিন্তু লোকে ডিস্টার্বও করতেছে, দেখতে পাচ্ছেন। এটার যে ভিডিও কোয়ালিটি সেটা এই সময় এসে খুবই ভালো। দেখেন স্টেবিলিটি যেমন দেখতে পাচ্ছেন, সাথে এইটার আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। সো আপনি কোয়ালিটি নিয়ে কোনো প্রকার স্যাক্রিফাইস এখানে দেখছেন না। এবং ওভারঅল যে ভিডিওগ্রাফি, আমি যদি পিছনে স্কাইটা দিয়ে দিই তাহলে দেখেন স্কাই এবং আমার ফেসটা কীভাবে এখানে এক্সপোজ করতে পারে, ওভারঅল ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন এবং সাউন্ড কেমন ক্যাপচার করে। ওভারঅল যে ভিডিওর স্যাম্পল আপনারা সব ক্যামেরা মিলে দেখলেন এবং এটা যে সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স, যেটা বলছিলাম যে বাজেটে এখন আপনারা ফোনটা কিনতেছেন, এই বাজেটে এই ফোনটাকে এখন মানে অল অ্যারাউন্ড টাইপের বলতে পারেন। এবং এবার আসি যে এই ফোনটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এই ফোনটাতে 4800 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, ডেফিনেটলি বড় ফোন, বড় ব্যাটারি তারা ফিট ইন করেছে। এবং এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স এখনও 2024 সালে এসে একদম ওড়াথোড়া। এইটা আমি হেভি ইউজ করে 5 আওয়ার্স 16 অন টাইম পেয়েছি। এটা আরও বেশি পাওয়া সম্ভব যখন আপনারা ডেইলি লাইফে ইউজ করবেন। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা হচ্ছে না, সেই সাথে এটাতে 25 ওয়াটের ফাস্ট চার্জ রয়েছে, আপনি রিভার্স চার্জ করতে পারতেছেন। আপনার যদি কোনো অ্যাক্সেসরিজ থাকে যেগুলো ওয়্যারলেস চার্জ করা যায়, সেটা এই ফোন দিয়ে চার্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ এটা চার্জের ব্যাকআপ নিয়ে, চার্জিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো জায়গায় কোনো স্যাক্রিফাইস নেই। তাহলে অল অ্যারাউন্ড ফোন হিসেবে এই ফোনটা 2024 সালে এসে অনেককে আমি কেন সাজেস্ট করি না, তার কারণ হচ্ছে দেখেন এই ফোনটাতে অনেক গ্রিন লাইনের ইস্যু আছে, যে কারণে এটা যদি One UI 6.0 বা 6.1-এ আপডেট দেন সেক্ষেত্রে গ্রিন লাইন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট এটা কিন্তু সবার ক্ষেত্রে যে পড়তেছে তা কিন্তু নাই, অনেকেই এটা ইউজ করতেছে, আপডেট দিয়ে ইউজ করতেছে, কোনো প্যারা হচ্ছে না। আবার অনেকেরটাই পড়ে যাচ্ছে, যে কারণে এই ফোনটা সবাইকে আমি সাজেস্ট করি না। তো কাদেরকে সাজেস্ট করি? যারা এই রিস্কটা নিতে চায়। কারণ কি এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন, কোনো জায়গায় স্যাক্রিফাইস নাই। তারপরে শুধুমাত্র যে প্রবলেম সেটা হচ্ছে ওই যে গ্রিন লাইনের। তো এই ফোনটা কিনতে গেলে সব থেকে যদি আপনারা গ্রিন লাইনের গ্যারান্টি বা ডিসপ্লের গ্যারান্টি নিয়ে কিনতে পারেন সেটা একটা ব্যাপার, আর একটা হচ্ছে নিজে রিস্ক নিয়ে যদি এই ফোনটা কিনতে পারেন তাহলে কিন্তু এটা একটা বেস্ট ফোন এই বাজেটে। বাট যদি ওই গ্রিন লাইনের ভয় থাকে এবং সামান্য একটু মাইনার ইস্যু, যেটা এই যে বললাম ব্যাকশেল্ড উঠে যাওয়ার ইস্যু আছে, এই দুইটা ইস্যু যদি আপনারা মানিয়ে নিতে পারেন তাহলে কিনতে পারেন। তাছাড়া কিন্তু এই ফোনটা 2024 সালে এসে কিনেন না। এবং এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন বা আপনাদের কারোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।